হাই ভিউয়ার্স, আজকের ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো লসাগু ও গসাগু সম্পর্কিত অঙ্ক। তো এই ধরনের অঙ্কে এটা হচ্ছে প্রথম পার্ট। এর পরবর্তীকালে আমরা লসাগু গসাগুর উপরে আরো 3-4টে পার্ট নিয়ে আসবো, যাতে থাকবে বিভিন্ন চাকরির পরীক্ষার উপযোগী এবং গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান। সেই পার্টগুলো তোমরা পাওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো অঙ্কে যাওয়ার আগে আমরা প্রথমে এই লসাগু এবং গসাগু সম্পর্কে সাধারণ ধারণা দেব, যাতে করে যারা প্রথম এই অঙ্কগুলো শিখছো তাদের কিন্তু অনেকটা হেল্পফুল হবে। তো চলো শুরু করা যাক আজকের এই ক্লাস। দেখো, লসাগু শব্দের অর্থ হচ্ছে বা পুরো নাম হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লতে হচ্ছে লঘিষ্ঠ, লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট, দন্তে শয় আকারে হচ্ছে সাধারণ, আর গয় হস্যুতে হচ্ছে গুণিতক। আর গসাগু কথার প্রণাম হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গতে হচ্ছে গরিষ্ঠ, গরিষ্ঠ মানে হচ্ছে বড়, সাধারণ গুণনীয়ক। ঠিক আছে? তো দেখো, ধরে নাও যে 8 এবং 12 এই দুটি সংখ্যা দিয়ে তোমাকে যদি জানতে চাওয়া হয় যে এদের লসাগু কত, তখন তোমরা কিভাবে নির্ণয় করবে? আমরা প্রথমে কি করব? গুণিতক নির্ণয় করব। কার গুণিতক? 8-এর এবং 12-র। তো 8-এর গুণিতক কি হবে? গুণিতক মানে কি? নামতা লিখে যাওয়া। ঠিক আছে? 8 অক্ষে 8, 8 দুগুণে 16, 3 আটা 24, 4 আটা 32, 5 আটা 40, 6 আটা 48, এরকম লিখলাম। আরো লিখতেই থাকতে পারবো, যতদূর ইচ্ছা ততদূর লেখা যাবে। সেরকম এবার 12-র নির্ণয় করব। 12-র গুণিতক কত? 12 অক্ষে 12, 12 দুগুণে 24, ঠিক আছে, 3 বারং 36, 4 বারং 48, 5 বারং 60, এভাবে কিন্তু আরো যত ইচ্ছা তত লিখা যাবে। এবার এখানে কি বলছে যে লসাগু 8 আর 12-র লসাগু আমাদের পুরো নামে কি বলা হয়েছে? লঘিষ্ঠ মানে ছোট সাধারণ গুণিতক। এখানে যে সংখ্যাগুলো আছে আর এই 12-র যে গুণিতকগুলো আছে বা 8-এর গুণিতকগুলো আছে, তার মধ্যে সবচেয়ে ছোট মিল সংখ্যা কোনটি? এখানে দেখো, সবচেয়ে ছোট মিল সংখ্যা হচ্ছে কত? 24। এখানেও আছে 24, এখানেও আছে 24। এর থেকে কিন্তু ছোট মিল নেই। ঠিক আছে? তাই কিন্তু আমরা বলতেই পারি যে 8 আর এই 12-র লসাগু কত? 24। ঠিক আছে? এখানে দেখো, এখানে কিন্তু যে 48 48 মিলেছিল, কিন্তু আমরা তাও লসাগুটা কিন্তু 48 বলবো না। 8 আর 12 লসাগু কিন্তু 48 বলবো না, কারণ হচ্ছে আমাদের পুরো নামে বলাই আছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, মানে ছোটটাকেই নিতে হবে। তাই ঠিক আছে? তাই এখানে সবচেয়ে ছোটটা হচ্ছে 24, তাই আমরা এখানে বললাম 8 আর 12 লসাগু হচ্ছে 24। ঠিক আছে? তোমরা সাধারণভাবে কিভাবে লসাগু করো? এইভাবে 8 আর 12 করে দেখো, দেখবে একইভাবে 24 আসবে। 2 দিয়ে করলে 4 দুগুণে 8, 2 দিয়ে করলে 6 দুগুণে 12। এবার এখানে 2 দিয়ে দেবো, আবার 2 দুগুণে 4, 3 দুগুণে 6। তো গুণ করলে কিন্তু কি আসবে? 24 আসবে। দেখো, 2 গুণ 2 গুণ 2 গুণ 3 কত হচ্ছে? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 আটা 24। ঠিক আছে? এবার দেখো, গসাগুটা তোমাদেরকে বোঝাবো। গসাগু শব্দের অর্থ কি বলা হয়েছে? যে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। কথার কথা ধরে নাও যে আমাদেরকে 8 আর এই 12-রই গসাগু জানতে চাওয়া হচ্ছে। 8 আর 12-র কি জানতে চাওয়া হচ্ছে? গসাগু। ঠিক আছে? 8 আর 12 হচ্ছে গসাগু জানতে চাওয়া হচ্ছে। তো আমাদের কি করতে হবে? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক নির্ণয় করতে হবে। তো 8-এর গুণনীয়ক কি কি? গুণনীয়ক মানে কি? 8-কে কত দিয়ে ভাগ করা যায়? 8-কে ভাগ করা যায় 1 দিয়ে, ঠিক আছে, তারপরে 2 দিয়ে, তারপরে দেখো 4 দিয়ে যায়, আর 8 দিয়ে ভাগ করা যায়। আর কিন্তু কোনো সংখ্যা দিয়ে 8-কে ভাগ করা যায় না। এরপরে দেখো 12-র গুণনীয়ক নির্ণয় করব। 12-র গুণনীয়ক কত? 1, তারপরে 2 দিয়ে ভাগ করা যায়, তাই 2 হবে একটা গুণনীয়ক। 3 দিয়েও যাবে, 3 4 12 হয়। 4 দিয়েও যাবে, ঠিক আছে, 6 দিয়েও ভাগ করা যায়। তারপরে তোমার আর কত দিয়ে ভাগ করা যায়? 12 দিয়ে ভাগ করা যায়। ঠিক আছে? এবার আমাদের এখানে বের করব যে 8 আর 12-র গসাগু কোনটা। আমাদের বলা হয়েছে গরিষ্ঠ মানে বড় সাধারণ গুণনীয়ক। এখানে দেখো, এই সংখ্যাগুলোর মধ্যে কোনটা সবচেয়ে বড় মিল আছে? কোনটা সবচেয়ে বড় মিল কোথায় আছে? এখানে দেখো 4। ঠিক আছে? তাহলে এখানে কিন্তু আমরা বলতে পারি যে 8 এবং 12-র গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু হচ্ছে 4। ঠিক আছে? এবার তোমাদের কিন্তু স্বাভাবিকভাবে যদি অনেক সময় তোমরা কিভাবে গসাগু নির্ণয় করো? গসাগু নির্ণয় করার সময় আমরা কিভাবে করি? ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয় করি। কিভাবে নির্ণয় করি? 8 আর 12-কে এইভাবে গসাগু নির্ণয় করা যায়। 8 অক্ষে 8, এখান থেকে 4 বিয়োগ হলো। তারপরে আবার কি করি? উপর থেকে এই 8-কে এখানে নামাবো। তারপরে কি করবো? 4 দুগুণে 8 কত বেরোচ্ছে? এখানে দেখা যাচ্ছে যে 8 আর 12-র গসাগু কিন্তু ভাগ প্রক্রিয়ার মাধ্যমেও সেই একই বের হলো। ঠিক আছে? এবার প্রিয় ভিউয়ার্স, আমরা এবার চাকরির পরীক্ষার উপযোগী গুরুত্বপূর্ণ অঙ্কগুলো কিন্তু এবার করব। দেখো, আজকের প্রথম অঙ্কটি কি বলছে? দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 315 এবং 7। একটি সংখ্যা 35 হলে অপরটি কত? আমাদের অপর সংখ্যাটি কিন্তু জানতে চাইছে। এই ধরনের অঙ্ক আসলে তোমরা কি করবে? এই সূত্রটি মাথায় রাখলেই কিন্তু অঙ্কটা করতে পারবে। সূত্রটা কি বলছে? দুটি সংখ্যার গুণফল সমান সমান সংখ্যা দুটির লসাগু গুণ গসাগু।
মানে সংখ্যা দুটির লসাগু আর গসাগু গুণ করলে ওই সংখ্যা দুটির গুণফল পাওয়া যায়। ঠিক আছে, এই সূত্রটা কিন্তু মাথায় রাখবে, এই সূত্রটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই ধরনের অঙ্ক চাকরি পরীক্ষায় প্রায়ই আসে। তো দেখো এই অঙ্কটা আমরা কিভাবে করছি। তো এখানে আমাদেরকে অপর সংখ্যাটি জানতে চাওয়া হয়েছে। আমরা ধরে নেব যে ধরি অপর সংখ্যাটি এক্স, ধরি অপর সংখ্যা এক্স। প্রিয় ভিউয়ার্স, আমি কিন্তু তোমাদের বিস্তারিত অঙ্কগুলো করাবো যাতে করে যারা প্রথম অঙ্কগুলো শিখছো তাদের কিন্তু অনেকটা উপকারে আসবে, আর তোমরা একবার অঙ্কগুলো শিখে গেলে নিজেরাই তখন ছোট ছোট করে অল্প সময়ের মধ্যে সমাধান করতে পারবে। তো দেখো আমি ধরে নিলাম যে অপর সংখ্যাটি এক্স। এবার আমি প্রশ্ন মতে লিখব। প্রশ্ন মতে কি লিখব? দেখো এই যে সূত্রটা আমি লিখেছি, এই সূত্র মতে আমি প্রশ্নটা লিখবো। প্রশ্ন মতেটা কি আছে? সংখ্যা দুটির গুণফল। ঠিক আছে, সংখ্যা দুটির গুণফল বলতে এখানে কোন কোন সংখ্যা? একটা হচ্ছে এক্স আর একটা আমাদেরকে বলেই দিয়েছে একটি সংখ্যা হচ্ছে 35। তাহলে সংখ্যা দুটির গুণফল, তাহলে একটা সংখ্যা হচ্ছে 35 আর একটা সংখ্যা হচ্ছে এক্স, এটাকে গুণ করে দিলাম। সমান সমান কি লেখা যাবে? সংখ্যা দুটির লসাগু গুণ গসাগু। সংখ্যা দুটির লসাগু কত আছে? আমাদের বলে দেওয়া আছে সংখ্যা দুটির লসাগু হচ্ছে 315, এখানে লিখলাম 315, গুণ কি বলা হয়েছে? গসাগু। গসাগু মানে হচ্ছে এখানে 7, তো 7 লিখলাম। এবার এই সমীকরণটার যদি আমরা সমাধান করি তবেই কিন্তু অঙ্কের উত্তরটা আমরা পেয়ে যাব। তো দেখো এখানে আমরা এক্স কে পাশে রেখে দেবো আর এই 35কে সমান সমানের ডান পাশে কিন্তু নিয়ে যাব। ঠিক আছে, তো এখানে 315 গুণ 7 আর এই 35কে যদি আমি সমান সমানের ডান পাশে নিয়ে যাই, এখানে যেহেতু গুণ আকারে ছিল 35টা, তাই এই পাশে এসে কিন্তু এটা ভাগ হয়ে যাবে, তাই নিচে লিখলাম। এবার দেখো কাটাকাটি করব, 7 দিয়ে 7কে 7, 5 7টা কত? 35। ঠিক আছে, আবার দেখো 5 দিয়ে 315কে কাটবো, 5 অক্ষে 5 আর 5 দিয়ে 315কে কাটলে কত হচ্ছে? 63। উত্তর বেরিয়ে গেল 63। অতএব x সমান সমান কত? 63। আমরা কিন্তু উত্তর পেয়ে গেলাম। যে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছিল অপর সংখ্যাটি কত, আমরা এখানে লিখব অপর সংখ্যাটি হবে, অপর সংখ্যাটি হচ্ছে 63। এবারে আমরা দেখব 2 নাম্বার অঙ্ক কি বলছে। এবারে দেখো 2 নাম্বার অঙ্ক কি বলছে। দুটি সংখ্যার অনুপাত 4:5 এবং তাদের গসাগু 5 হলে সংখ্যা দুটির সমষ্টি কত? তো প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা সংখ্যা দুটিকে ধরে নেব। তো লিখব ধরি সংখ্যা দুটি, এখানে দেখো অনুপাত দেওয়া আছে 4:5। এখান থেকে আমরা ধরবো সংখ্যা দুটি 4x ও 5x। আমরা কিন্তু দুটা সংখ্যা ধরে নিলাম। এই দুটা সংখ্যা থেকে আমরা গসাগু নির্ণয় করতে পারবো। অতএব গসাগু দেখো 4x আর 5x এর গসাগু হচ্ছে x। ঠিক আছে, এখান থেকে আমরা কিভাবে x বের করলাম সেটা যদি তোমরা বুঝতে না পারো, দেখো কিভাবে আসে। ভাগ প্রক্রিয়ার সাহায্যে যদি তোমরা হিসাব করে দেখো, দেখবে x আসবে এদের গসাগু। সেটা আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। দেখো 4x দিয়ে যদি 5x কে ভাগ করা হয় তাহলে 1 দিয়ে যাবে 4x। ঠিক আছে, এবার এখান থেকে 5x থেকে 4x চলে গেলে x থাকছে। এবার এই 4x কে এখানে কেটে আনবো, কত হবে? এখানে 4 দিয়ে দিলে 4x। দেখো এখানে কিন্তু 4x আর 5x এর গসাগু বেরিয়ে গেল x। ঠিক আছে, তোমাদের এটাও কিন্তু বোঝানোর জন্য আমি বললাম। হ্যাঁ, এবার দেখো আমাদের অঙ্কের মধ্যে বলে দেওয়া আছে তাদের গসাগু 5, তার মানে কি এখানে গসাগু বেরিয়েছে x, তাহলে আমরা লিখতেই পারি যে অতএব x সমান সমান 5। কেন x সমান সমান 5 লিখলাম? কারণ আমাদের অঙ্কে বলেই দেওয়া ছিল যে তাদের গসাগু হচ্ছে 5। ঠিক আছে, তাহলে x সমান সমান আমরা কি লিখতে পারি? 5 হলো। এবার আমরা কি করব? অতএব সংখ্যা দুটি কি লিখতে পারবো? সংখ্যা দুটি হচ্ছে কি কি? একটা 4x আর একটা হচ্ছে 5x। এবার x এর মানগুলো এখানে বসাবো। দেখো 4x এর মান হচ্ছে 5, তাহলে 4 আর 5 গুণ করলে হচ্ছে 20। আর এখানে দেখো x এর মান হচ্ছে 5, তাহলে 5 আর 5 গুণ করলে হলো 25। তাহলে কিন্তু আমি সংখ্যা দুটি পেয়ে গেলাম, একটা সংখ্যা 20 আর একটা সংখ্যা 25। এবার আমাদেরকে উত্তর জানতে চাওয়া হয়েছিল সংখ্যা দুটির সমষ্টি কত। তো সমষ্টি মানে যোগফল, তাহলে সংখ্যা দুটির সমষ্টি সমান সমান 20 যোগ 25। কত হবে? 20 আর 25 যোগ করলে হচ্ছে 45। এটা কিন্তু উত্তর বেরিয়ে গেল যে সংখ্যা দুটির সমষ্টি হবে 45। প্রিয় ভিউয়ার্স, এই অঙ্কগুলো কিন্তু তোমরা একবার বুঝে গেলে খুব সহজেই অল্প সময়ের মধ্যে সমাধান করতে পারবে। আমি তোমাদের জন্য প্রথম কিন্তু বিস্তারিতই অঙ্কগুলো করে দেখাচ্ছি। এবারে আমরা দেখব 3 নাম্বার অঙ্ক কি বলছে। দেখো 3 নাম্বার অঙ্কটি কি বলছে।
তিনটি সংখ্যার অনুপাত 3:4:6 এবং তাদের গসাগু 12 হলে লসাগু কত? ঠিক আছে, দেখো যখন তিনটি সংখ্যার ক্ষেত্রে এরকম ধরনের অঙ্ক আসবে, তিনটি সংখ্যার অনুপাত এত, তাদের গসাগু এত হলে লসাগু কত, তো তখন তোমরা এই সূত্রটাকে কাজে লাগিয়ে এই অঙ্কটা করতে পারবে। সূত্রটা কি? যে লসাগু সমান সমান গসাগু গুণ অনুপাতগুলির লসাগু। ঠিক আছে, লসাগু সমান সমান কি? গসাগু গুণ অনুপাতগুলির লসাগু। এই সূত্রটা কিন্তু তোমরা মুখস্থ করে নেবে। আর মাথায় রাখবে এই সূত্রটা কিন্তু দুইয়ের বেশি সংখ্যার ক্ষেত্রে, মানে দুটোর বেশি সংখ্যা থাকলে এই নিয়মটা কিন্তু প্রযোজ্য হবে। ঠিক আছে, তো এই সূত্র মতে আমরা এই অঙ্কটা করব। কি বলা হয়েছে? তিনটি সংখ্যার অনুপাত দেওয়া আছে আর গসাগু দেওয়া আছে, আমাদের কাছে লসাগু জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে, এবার তাহলে আমরা লসাগু বের করব। তাহলে লসাগু বের করতে গেলে কি হবে? দেখো লসাগু সমান সমান কি হবে? গসাগুর সাথে কি গুণ করতে বলছে? অনুপাতগুলোর লসাগু। তাহলে গসাগু কত বলা হয়েছে? 12, এখানে লিখলাম 12। তার সাথে কি গুণ করতে হবে? অনুপাতগুলির লসাগু। অনুপাত বলতে এখানে কত কত আছে? 3, 4, 6। তো এই 3, 4, 6 এগুলোর আমরা কি বের করব? লসাগু বের করে নেব। তো দেখো 2 দিয়ে 3, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 3 দিয়ে 3 অক্ষে 3, 2, 1। কত হচ্ছে লসাগু? 2 গুণ 3 গুণ 2 কত হচ্ছে? 3 দুগুণে 6 আর 6 দুগুণে হচ্ছে 12। তাহলে আমরা পেয়ে গেলাম যে অনুপাত ছিল 3, 4, 6, এগুলোর লসাগু হচ্ছে 12। ঠিক আছে, তাহলে এখানে আমরা 12 লিখে দেব। তাহলে কিন্তু লসাগু বেরিয়ে গেল। 12 আর 12 গুণ করলে কত হয়? 144। তাহলে আমরা পেয়ে গেলাম যে সংখ্যা তিনটির লসাগু কত হবে? 144। সংখ্যা তিনটির লসাগু কত হবে? 144। প্রিয় ভিউয়ার্স, এরপরে আমরা দেখব 4 নাম্বার অঙ্ক কি বলছে। এবারে দেখো 4 নাম্বার অঙ্কটি কি বলছে। তিনটি সংখ্যার অনুপাত 2:3:7 এবং উহাদের লসাগু 252 হলে গসাগু কত? তো প্রিয় ভিউয়ার্স, এর আগের অঙ্কের সময় কিন্তু আমি একটা সূত্রের কথা বলেছি, সেই সূত্র দিয়ে কিন্তু এই অঙ্কটা হয়ে যাবে। তো এই অঙ্কটা আমরা কিভাবে করবো দেখো। আমরা প্রথমে লিখব আমরা জানি কি জানি? আমরা জানি হচ্ছে একটা সূত্র। কি সূত্র? যে লসাগু, সূত্রটা লিখবো এখানে। সূত্রটা কিন্তু তোমরা মুখস্থ করে নিবে অবশ্যই। লসাগু সমান সমান গসাগু গুণ অনুপাতগুলির লসাগু। অনুপাতগুলির লসাগু। এই সূত্রটা থেকে কিন্তু আমরা এই অঙ্কের উত্তরটা বের করে ফেলতে পারবো। তো অবশ্যই মাথায় রাখবে এই সূত্রটা কিন্তু তিনটি সংখ্যা বা তার বেশি। ঠিক আছে, দুটো সংখ্যার ক্ষেত্রে হবে না, দুইয়ের বেশি সংখ্যা হলে এই সূত্রটা কিন্তু প্রযোজ্য হবে। তো এখানে আমরা মানগুলো বসাবো। আমরা দেখো লসাগু জানি। ঠিক আছে, আমাদের এখানে বলে দেওয়া আছে উহাদের লসাগু হচ্ছে 252। তাহলে এই লসাগুর জায়গায় আমরা মানটা বসাবো। লসাগু হচ্ছে 252, লিখে দিলাম 252। সমান সমান আমাদেরকে গসাগু জানতে চাওয়া হয়েছে, তাহলে আমরা এটার মানই বের করবো। এখানে লিখে রাখবো গসাগু। ঠিক আছে, এটা মান আমরা জানি না, এটার মানে আমাদেরকে বের করতে হবে। আর অনুপাতগুলির লসাগু করতে হবে। তো অনুপাত কত কত আছে? 2, 3, 7। তো এই 2, 3, 7-এর লসাগু করলে কত হচ্ছে এখানে দেখে নিই আমরা। 2, 3, 7। দেখো একটা দিয়েও ভাগ করা যাবে না, তো 1 দিয়ে 2, 3, 7। এটা যদি গুণ করা হয় কত হচ্ছে? 3 7 21, 21 দুনে 42। ঠিক আছে, তাহলে লসাগু কত হলো? 42। তাহলে অনুপাতগুলির লসাগু হচ্ছে 42। এখানে আমি কিন্তু 42 লিখে দিলাম। ঠিক আছে, এবার দেখো আমরা এই সংখ্যাগুলোর কি সাইড পরিবর্তন করব। এই সংখ্যাটাকে আমরা এই পাশে নিয়ে আসবো আর এটাকে এই পাশে নিয়ে আসবো। নিয়ে যাচ্ছি। গসাগু গুণ 42 সমান সমান এটাকে পাশে নিয়ে আসবো 252। তোমরা বলবে যে স্যার মাইনাস বা প্লাস চিহ্ন কেন পরিবর্তিত হলো না? কারণ দুটাই সাইড চেঞ্জ করেছে সম্পূর্ণ সংখ্যাগুলোই, এর জন্য কিন্তু মাইনাস মাইনাস থাকলেও সেটা কিন্তু কেটে গেছে। ঠিক আছে, এবারে দেখো এখান থেকে আমরা গসাগুর মানটা বের করব। তাহলে গসাগু সমান সমান কি হবে? এখানে 252 আছে, 252কে ভাগ করব কত দিয়ে? এই 42 দিয়ে। ঠিক আছে, 42টা যেহেতু এখানে গুণ আকারে ছিল, ওই পাশে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে, তোমরা সকলেই জানো। এবার 42 দিয়ে যদি আমরা 252কে ভাগ করি তাহলে কত হচ্ছে? দেখো 42 দিয়ে 252কে ভাগ করলে হচ্ছে 6। উত্তর বেরিয়ে গেল যে গসাগু সমান সমান কত? 6। কি পেলাম? যে উহাদের গসাগু হবে 6। লিখে দেব যে নির্ণীয় বা সংখ্যা তিনটির গসাগু সমান সমান 6। প্রিয় ভিউয়ার্স, এই সূত্রটা কিন্তু তোমরা অবশ্যই মুখস্থ রাখবে আর মাথায় রাখবে এই সূত্রটা
তিনটে সংখ্যার ক্ষেত্রে বা তার বেশি সংখ্যার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। ঠিক আছে, এরপরে আমরা দেখব 5 নাম্বার অঙ্ক কি বলছে। এবার দেখো 5 নাম্বার অঙ্কটি বলছে ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 20, 42 এবং 63 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে। তো এই ধরনের অঙ্কগুলো আসলে তোমরা প্রথমে কি করবে, এই যে 20, 42 এবং 63 দ্বারা ভাগ করলে বলছে এই সংখ্যা তিনটের বা চারটে যে কটা সংখ্যা দেওয়া থাকবে সেগুলোর আগে কি করব, আমরা লসাগু করব। তো লসাগু করছি 20, 42, ঠিক আছে, 63। লসাগু করি, দেখবো কত হচ্ছে। দেখো প্রথমে এটাকে 2 দিয়ে দেবো, 2 দিয়ে দিলে 10 দুগুণে 20, 21 দুগুণে 42, আর 2 দিয়ে 63 ভাগ যায় না, তাই এখানে 63 লিখবো। এরপরে আবার দেবো, এরপরে দেবো কত দিয়ে, আবার ধরো এবার 3 দিয়ে দিলাম, 3 দিয়ে 10কে ভাগ যায় না, 10ই থাকবে, 3 7 21, আর 3 দিয়ে যদি 63 কাটি তাহলে কত হবে, 21। ঠিক আছে, এবার দেখো 7 দিয়ে দিতে পারবো, 7 দিয়ে এটা 10ই থাকবে, 7 7, 3 7 21, আর কিন্তু ভাগ যাবে না, তাই এটাই শেষ এখানে। তাই আমরা লিখতে পারবো অতএব লসাগু সমান সমান কত হচ্ছে, 2 গুণ 3 গুণ 7 গুণ 10 গুণ 1 গুণ 3। এগুলো গুণ করে দেখবো কত হচ্ছে, 3 দুগুণে 6। ঠিক আছে, 6 7 42, 42 আর 10 গুণ করলে কত হয়, 42 আর 10 গুণ করলে 420, 420 সাথে 3 গুণ করলে কত হয়, 1260। তাহলে লসাগু বেরালো হচ্ছে 1260। ঠিক আছে, এবার আমাদেরকে দেখো বলা হয়েছে প্রতি ক্ষেত্রে ভাগ করলে কি হবে, 1 অবশিষ্ট থাকবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে অতএব ক্ষুদ্রতম সংখ্যাটি হবে, ক্ষুদ্রতম সংখ্যাটি হবে সমান সমান এই 1260, যেহেতু আমাদের অবশিষ্ট 1 বলেছে তাই এর সাথে কিন্তু আমরা 1 যোগ করে দেবো, তাহলে কত হচ্ছে, 1261। ঠিক আছে প্রিয় ভিউয়ার্স, তো দেখো তোমাদের কাছে অনেক সময় মনে হতে পারে যে এখানে এই যে 20, 42, 63 এটাকে লসাগু করতে হবে না গসাগু করতে হবে, সেটা আমরা বুঝবো কি করে। তো এটা মনে রাখার একটা উপায় হচ্ছে, দেখো এই যে 20, 42, 63 দ্বারা ভাগ করলে কোন সংখ্যাকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে, তার মানে কি উত্তরটা নিশ্চয়ই 20, 42, 63 থেকে বড় আসবে। আর মাথায় রাখবে যখন উত্তরটা বড় আসবে, ঠিক আছে, তখন আমাদেরকে লসাগুই করতে হবে। আর যখন মনে হবে যে উত্তরটা এই সংখ্যাগুলোর থেকে ছোট আসবে, তখন মাথায় রাখবে যে সেই সংখ্যাগুলো তখন অবশ্যই গসাগু করতে হবে। মানে উত্তর যদি ছোট মনে হয় যে ছোট আসবে তাহলে গসাগু, আর যখন উত্তর মনে হবে যে বড় আসবে তখন আমরা কি করব, লসাগু করব। ঠিক আছে প্রিয় ভিউয়ার্স, এই ছিল তোমাদের 5 নাম্বার অঙ্ক। এর পরের দিনের ক্লাসে কিন্তু আমরা আরো কঠিন কঠিন লসাগু এবং গসাগুর অঙ্কগুলো সমাধান করব। তাই তোমরা সেই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।